নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে একটা লেখা লিখেছি আরজি কর এর ঘটনা নিয়ে, তো সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে না ফিরে দেখা। জনম তোমার মাগো ওই ছোট্ট ঘরে, তোমার হাসিতে বাবা কেঁদেছিল অঝরে। সবে তুমি ভূমিষ্ঠ তখন, তোমার মা চিৎকার করে বলছে, ওই যে দেখো আমার ঘরে লক্ষ্মী এসেছে শোনো। পাড়ার লোকে আনন্দে উঠল মেতে, কারণ এবার তোমায় ডাক্তারি পড়তে যেতে হবে। জীবন এবং পরিবারের হাল ধরলে তুমি নিজে হাতে। কে জানতো 36 ঘন্টা কাটানো কাজের পর নিয়তি তোমার সাথে। গেছিলে তুমি সামান্য ক্ষণিকের চোখ বন্ধ করে বিশ্রাম করতে। ওই মানুষরূপী বহুরূপী দানবগুলো কে জানতো হামলে পড়বে তোমাতে। তারপরের দিন চোখটা আর খোলেনি তোমার, চশমা গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে, হাত পা গেছে ভেঙে, অজস্র ক্ষত শরীরে, বিবস্ত্র ওই শরীরের বস্ত্র আজও মেলেনি, মেয়েটি আজও চোখ খোলেনি। তো এই সামান্য লেখাটি আমি লিখেছি। আমরা জানি না জাস্টিস আমরা কবে পাবো। দিনের পর দিন আশাহত হয়েই চলেছি এই ব্যাপারে। আর এই ব্যাপারে মানুষের মধ্যেও উদ্বেগটা ধীরে ধীরে কমেও গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আরজি কর ঘটনার পরে ভারতবর্ষে আরও অনেক এরকম ঘটনা ঘটে গেছে, তারও কোনো সুরাহা হয়নি। এর যে কেন সুরাহা হয় না সেটা আমি বুঝতে পারি না। এর যদি শাস্তি কঠিন করে দেওয়া হয়, ধরা পড়ার পরে যদি প্রমাণিত হয়, তাহলে যদি শাস্তি একদম চূড়ান্ত লেভেলের করে দেওয়া হয়, ফাঁসি হোক সে বা যাবজ্জীবন হোক, যদি এরকম কঠোর শাস্তি হয়, তাহলে অবশ্যই এই ধরনের ক্রাইম রুখতে বাধ্য। এটা আমার বিশ্বাস, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর আমার বিশ্বাস। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে মা তার মেয়েরকে হারালো, যার কোল খালি হলো, সেই মানুষটির কথা কিন্তু আজ আর কেউ চিন্তা করছে না। তারা কেমন আছে, কিভাবে তাদের দিন চলছে, তারা কেউই তাদেরকে নিয়ে ভাবছে না। মানুষের একটা দেহের দাম 10 লাখ টাকা নাকি, ওর থেকে তো মানুষ নিজের অর্গান ডোনেশন করে 10 লাখ টাকার বেশি ইনকাম করে নেবে। এটা কিরকম দাবি যে তার সাথে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে এত বড় ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা রূপে নাম দেওয়া, তার উপরে তার এই যে মৃত্যুটাকে 10 লাখ টাকা দিয়ে কিনে নেওয়া। একটা যে আরজি, এটা কেমন ধরনের আরজি? এটা আমরা কোন দেশে বাস করছি? ওই জন্যেই ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়েই রয়ে গেছে। ইন্ডিয়াতে অনেক কিছু বদলেছে, কিন্তু মানুষের মাইন্ডসেট বদলায়নি। যতদিন না মানুষের মাইন্ডসেট বদলাবে ততদিন এখানে কিচ্ছু হওয়ার নয়। তো বন্ধু, এটাই বলার ছিল। সেফ থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। একটাই হৃৎপিণ্ড ধুকধুক করছে, যখনই ধুকধুক করা বন্ধ হয়ে যাবে তখনই সব শেষ। তাই যেটা করার আছে করে ফেলুন, ফেলে রাখবেন না। কখন কার সাথে কি হয় কেউ জানে না। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। বিদায় বন্ধু। সাইনিং অফ, স্টোরি টেলার HD। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।